নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কিছুক্ষণ আগেই কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভে তিনি কিন্তু শহরে পৌঁছে গেলেন এবং ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ, ইস্ট বেঙ্গলের সেই দ্বিতীয় ম্যাচের আগেই কিন্তু দলের সাথে কিন্তু যুক্ত হতে পারবেন এই নাচো মনসালভে। এবং বলে রাখা ভালো, এই স্প্যানিশ ডিফেন্ডার তিনি কিন্তু একটা সময় অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। অ্যাথলেটিকো মাদ্রিদের সি টিম, বি টিম এবং পরবর্তীকালে সিনিয়র টিমের হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং এইরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডারকে আগে কিন্তু দলে নিয়েছে ইস্ট বেঙ্গল এবং তাকে দলে নেওয়ার মূল লক্ষ্য যদি বলা হতে পারে সেটা কিন্তু অবশ্যই থাকবে। সামনে কিন্তু এএফসি ম্যাচ আছে, ACL2 এর যে কোয়ালিফিকেশন রাউন্ড আছে সেই ম্যাচ আছে এবং তার আগে অবশ্যই যে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল ISL এ, সেই চ্যাম্পিয়ন দলের যে ডিফেন্ডার কেভিন সিভিলে তিনি কিন্তু মৌসুম শেষে বেরিয়ে গেছেন এবং তার জায়গায় এবং বলা যেতে পারে তার জায়গাটা ভরাট করার জন্যই কিন্তু এই ন্যাচোকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু এই নতুন সিজনের জন্য সাইন করিয়ে নিয়েছে। নাচো মনসালভে তার সঙ্গে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের একটা ভীষণ রকম ভালো রকম কানেক্ট আছে, তিনি সিনিয়র দলের হয়েও ম্যাচ খেলেছেন। অন্যদিকে আন্তোনিও লোপেজ হাভাস, তারও কিন্তু এই অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সংযোগ রয়েছে এবং সেই সংযোগ থেকেই কোথাও গিয়ে বলা যেতে পারে যে আন্তোনিও লোপেজ হাভাস তার পরামর্শেই কিন্তু ইস্টবেঙ্গল দল এই ডিফেন্ডারকে অর্থাৎ নাচো মনসালভেকে এই মরশুমের জন্য ইস্টবেঙ্গলে সাইন করানো হয়েছে। তবে এখন দেখার, কেভিন সিভিলে আগের মরশুমে যেই খেলাটা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে, যেভাবে তাবড় বিপক্ষ টিমের তাবড় স্ট্রাইকারদের নিজের পকেটে পুরে রাখতে পেরেছে, এই মরশুমে কেভিন সিভিলের জার্সি গায়ে সেই একই ভূমিকাটা কতটা সফলভাবে নেভাতে পারে ন্যাচো, সেই দিকে অবশ্যই লক্ষ্য থাকবে। তার আগে আজ যখন বিমানবন্দরে ন্যাচো চলে আসলো, অবশ্যই এখন বৃষ্টির মুখর একটা রাত বলা যেতে পারে, এই বৃষ্টি মুখর রাতেই কিন্তু তার আগমন হলো। একদম সমর্থকের সংখ্যা একদম বলা যেতে পারে হাতে গোনা গুটি কয়েক সমর্থক এবং অবশ্যই ক্লাব কর্তারা মিলে তাকে কিন্তু ওয়েলকাম জানালো এবং এই দৃশ্যই কিন্তু তাকে অবশ্যই ফুল মালা সংবর্ধনা দিয়ে উত্তরীয় দিয়ে তাকে কিন্তু ওয়েলকাম জানানো হলো এই কলকাতা শহরে। এখন দেখার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে তিনি দলের সাথে অনুশীলন শুরু করেন কিনা এবং শুরু করলেও তিনি খেলার জন্য অর্থাৎ ম্যাচে খেলার জন্য কতটা প্রস্তুত থাকবেন সেটাও কিন্তু দেখার অপেক্ষা থাকবে। তার আগে কলকাতা বিমানবন্দরে যখন তিনি নামলেন এবং তিনি যখন তার হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, সেই দৃশ্য আসুন দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়। It's a great opportunity in my life. I'm happy to be here. I think we have a great challenge ahead of us. I'm very looking forward to meet my new teammates, the coaching staff, and to meet Danny again. Yes, we will give everything to win the title again. This is very important because the club won the last championship. So we will try to do it again and to make a good performance in the Asian Championship. Been a lot of years. I play in another different countries, and it's what I told to your friend. It's a new opportunity in my career, so I'm looking forward to start.
নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি সায়ন, রে স্পোর্টস।